আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বিজিএস সার্ভিস নিউ অ্যানাদার ভিডিও। সো বেসিক্যালি আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হয়তো আপনারা অনেকে থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কোন টপিকটা নিয়ে হবে। সো আমি মনে করি ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, কারণ আপনারা আজকে এমন একটা বিষয় জানবে যা হয়তো বা আপনারা আগে জানতেন না। মূল ভিডিওটিতে যাওয়ার আগে আপনাদেরকে বলবো এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করতে বলবেন না, এবং অন্য সোশ্যাল মিডিয়া থেকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো করে রাখবেন। সো চলুন একটু আলোচনা করি বেসিকলি ডিসিমেল বা ডিসিমটা আসলে কি। বেসিক হচ্ছে ডিসিম। ওকে, সো লেটস গেট স্টার্টেড। হোয়াটস ডিসিম? তো দেখুন, ডিসিম আমরা যেটাকে ডেসিমেল বলি আর কি, শতাংশ, বা ডেসিমেলের বাংলা কিন্তু শতাংশ না, বেসিক্যালি ডেসিমেলের বাংলা হচ্ছে কি আপনার দশমিক, যেটাকে আমরা বলে থাকি। সো এই ডিসিমেলটাকেই মানুষের সংক্ষেপে বলে ফেলে ডিসিম। যেমন ধরেন নেটিভরা যখন কথা বলে ইংলিশে তখন বলে, যেমন ধরেন আমি বললাম ইন দিস ভিডিও আই এম গোনা ডিসকাস উইথ ইউ হোয়াট ইজ ডিসিম। সো এই যে গোনা শব্দটা ব্যবহার করলাম, GONA গোনা। সো এটা হচ্ছে গোয়িং টু এর শর্ট ফর্ম, মানে তারা এটাকে এইভাবে ব্যবহার করে। যেমন আমি বললাম যে কুড ইউ গিভ মি সামথিং, যে আপনি কি আমাকে কিছু দিতে পারবেন কি না। সো এইরকম যে নেটিভ শব্দগুলো রয়েছে, কিন্তু এটা কিন্তু এই যে ডিসিম যেটা, এটা কিন্তু নেটিভ শব্দ না। এটা হচ্ছে বাঙালিরা আমরা এটাকে সুবিধার্থে এটাকে সংক্ষেপে শর্ট রূপ বানিয়ে ফেলছি। সো শতাংশ, ডিসিমেল, আবার শতক, ওইগুলো ঘুরে ঘেরে কথা কিন্তু একটাই। সো আশা করছি এই ভিডিওটা আপনাদের জন্য অনেকটা উপকারী হয়েছে এবং আপনারা হয়তো নতুন কিছু জানতে পারছেন। আর যদি মনে হয় যে এইরকম ভিডিও আপনাদের প্রয়োজন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে রাখতে পারেন। আর আমি চেষ্টা করবো আপনাদেরকে আপনাদের প্রশ্নর পরিপ্রেক্ষিতে এবং বিভিন্ন বিষয় সম্পর্কে আমার লাইফ এক্সপিরিয়েন্স ও বিভিন্ন বিষয় আপনাদেরকে জানানোর। কেননা এই চ্যানেলটা মূলত খোলাই হয়েছে বিভিন্ন প্রকার কুসংস্কার, বিভিন্ন প্রকার আমাদের সমাজে জায়গা জমি সংক্রান্ত নয়, শুধু বিভিন্ন প্রকার কুসংস্কার আচ্ছন্ন আমাদের এই বর্তমান সমাজ। সো ওই সবগুলোর বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবো ইনশাল্লাহ। এবং আমি চেষ্টা করবো আপনাদেরকে সঠিক এবং কোরআন হাদিস ভিত্তিক, এবং যেই বিষয়টা একদমই সরাসরি কোরআন হাদিস সাংঘর্ষিক বিষয়, সেই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। তবে এর মধ্যে কিছু কিছু বিষয় আছে আমাদের রাষ্ট্রীয় বিষয়, যেগুলো আমাদের রাষ্ট্রীয় বিষয় যেহেতু সেগুলো সেটা মানতে হয়। তবে যেমন ধরেন এমন অনেক বিষয় আছে, সেইগুলো এখন বলতে গেলে অনেক লং টাইমের প্রয়োজন, যার কারণে আমি এই বিষয়টা এখানে আর এক্সপ্লেনিং করার চেষ্টা করছি না। তো আমি চেষ্টা করবো আপনাদেরকে এইরকম আরও ইন্টারেস্টিং এবং উপকারী ভিডিও দেওয়ার জন্য। তো আপনারা হয়তো বুঝতেই পারছেন যে আমি এই মুহূর্তে আমার বাড়ির বাইরে রয়েছি, মানে একটু মসজিদের সামনে আসছি, এখানে বসে ভিডিওটা আসলে বেসিক্যালি তৈরি করছি। সো বাড়ির পাশে ভাই একদম রাস্তা থাকলে যে ঝামেলা হয় আর কি, মানে একটার পর একটা গাড়ি আইতাছে যাইতাছে, মানে আবার হর্ন মারতেছে, কেমনটা লাগে। তো যাই হোক, এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের বন্ধুদেরকেও এটা টাইমলাইন সহ বিভিন্ন চ্যাটিংয়ের মাধ্যমে এটাকে তাদেরকে শেয়ার করে দিতে পারেন, যেন তারা এই ধরনের ভিডিও দেখে তারা উপকৃত হতে পারে। কেননা এই বিষয়গুলো খুবই সেন্সিটিভ বিষয়, যা আমাদের প্রত্যেকেরই জানা প্রয়োজন। সো দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।